আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দঘন একটি দিন। কারণ আজকে আমাদের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৫ এবং আজকে আমরা যাব আমাদের স্মৃতিসৌধে এবং দেখব আমাদের স্মৃতিসৌধে ঠিক কিভাবে আমাদের বিজয় দিবসটা উদযাপিত করা হচ্ছে। ভেতরে প্রবেশের পরে ১ম এ মনে হয়েছিল, বাহ! আজকে তো লোক কম দেখা যাচ্ছে। কিন্তু যত সামনে আগাচ্ছিলাম ততই ভিড় বাড়ছিল। এবারে ভিতরে বেশ কিছু জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরেও ৳১০ দরে হাফ লিটার পানি বিক্রি হচ্ছিল ভিতরে। আর ভিতরে কোনো বছরেই এত দোকানপাট আমি দেখিনি। এবার বেশ মেলার মতো একটা পরিবেশ ভিতরে ছিল এবং অনেক কেনাকাটা করছিল মানুষ। তবে এবার যেটা কম ছিল সেটা হচ্ছে প্রতিবার একটা কনসার্ট হয়। ভিতরে এবার কোনো কনসার্ট মুক্ত মঞ্চে ছিল না। বিবাহিত অবস্থায় আপনি কোথাও ঘুরতে আসলে এই ব্যাগ টানাটা কিন্তু একদম ফ্রি থাকবে আপনার জন্য। আমরা শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ঠিকই আসি। কিন্তু আমাদের জাতীয় পতাকাকে যেভাবে মর্যাদা করা উচিত, ততটা মর্যাদা কিন্তু আমরা আসলে এখনো করতে পারি না। জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি স্মরণ করছি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ওসমান হাদী ভাইকে। তিনি কিন্তু আসলে আমাদের বর্তমান স্বাধীনতার প্রতীক এবং তার উপরে যে হামলা এটা কিন্তু আসলে প্রমাণ করে যে আমরা বর্তমানে সাধারণ মানুষ কতটা অনিরাপত্তায় ভুগছি। আর এখানে দাঁড়িয়ে আমি ওসমান হাদী ভাইয়ের সুস্থতা কামনা করছি। তিনি আমাদের মাঝে বীরের বেশে আবার ফিরে আসবেন। আল্লাহ তাকে ঢাকা ৮ আসনের এমপি হিসেবে কবুল করুক এবং তিনি তার সর্বোচ্চ সংগ্রামী যেই কণ্ঠ সেটি নিয়ে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। লাখো শহীদের রক্তের বিনিময়ে কিংবা হাজারো বুদ্ধিজীবীর জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে বিজয় লাভ করেছি, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কিন্তু আমরা সেই স্বাধীনতার যে স্বাদ সেটা কিন্তু পুরোপুরি নিতে পারছি না। এখনও কিন্তু আমরা বিরোধী দলীয় মত সেটা প্রকাশ করতে পারি না। আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা লাভ করতে পারিনি। আমাদের দেশের কোনো মানুষই কোনো বক্তব্য প্রকাশে কিন্তু স্বাধীনতা পাচ্ছে না। এবার কিন্তু যেভাবে মেলার মতো পরিবেশ ছিল ভিতরে, তাতে কিছু অস্থায়ী ডাস্টবিন অবশ্যই দরকার ছিল। মাটি প্লাস হচ্ছে পানিতে কিন্তু প্রচুর পরিমাণে বোতল এবং ট্রলিতে ভরা ছিল। কিছু মানুষ আবার বোতল কুড়িয়ে এভাবে বস্তা ভরছিল। এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা ভালো দিক। এই জায়গাটা আমার একটি প্রিয় জায়গা। বৈদেশিক কূটনীতিকরা স্মৃতিসৌধে ঘুরতে এসে এখানে একটি করে গাছ লাগিয়ে যান এবং এখানে কিন্তু গাছগুলো খুব যত্ন করা হয়। গণকবরগুলো পাকিস্তানিদের বীভৎসতার প্রতীক হিসেবে এখনও স্মৃতিসৌধে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই। আমাদের এক স্বাধীন পতাকা আছে। আমরা এই স্বাধীন পতাকার মতোই প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। আমাদের নিরাপত্তা স্বাধীনতা দরকার। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রত্যেকটি মৌলিক অধিকারের যেই অধিকার সেটা নিশ্চিত করা চাই এবং এরই সাথে আমরা একটি ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ একীভূতভাবে ১৯৭১ সালে যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। ৫৪তম বিজয় দিবসে আমাদের শপথ হোক, আমরা আমাদের বাংলাদেশের যেই সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃক বাংলাদেশটি সম্পর্কে পড়ে আমরা বড় হয়েছি, সেই বাংলাদেশটি যাতে আমাদের কোনো কারণে সেই পরিবেশ নষ্ট হয়ে না যায় কিংবা যা নষ্ট হয়েছে সেটা যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি, আমরা সেই শপথ গ্রহণ করব। আমরা প্রত্যেকটি মানুষের নিরাপত্তার শপথ গ্রহণ করব যে আমার কারণে অন্তত কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হোক, কোনো পরিবেশের কোনো ক্ষতি না হোক এবং একই সাথে এই বাংলাদেশের যেই স্বচ্ছতা দুর্নীতি মুক্ত করার যে শপথ আমরা নিচ্ছি সেই শপথে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।